নমস্কার, আমার চ্যানেল তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে ফুলকপির পাতা বাটা। তো জলটা একটু গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম আমি ফুলকপির পাতাগুলো আর নুন, আর একটু জল দিয়ে দিলাম। দেখুন পাতাটা খুব বেশি সেদ্ধ করিনি, হালকা সফট করে নিয়েছি। আর যেহেতু এটাকে আমি শিলনোড়াতে বাটবো, আমি লঙ্কা আর রসুনটাকে হালকা বেটে নিচ্ছি। আর সাথে দিয়ে দেবো আমি ধনে পাতা, আর যে ফুলকপির পাতাটা সেদ্ধ করেছি সেটা ব্যবহার করছি। ওকে, আর কিছু কিন্তু এক্সট্রা আমি দিচ্ছি না। তো দেখুন ধনে পাতাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি হালকা বেটে নেব। খুব বেশি এখন বাড়ছি না, একসাথে সবগুলোকে ভালো করে বেটে নেবো। দেখুন হালকা বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো, যেটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক আছে, যাতে ফুলকপির যে পাতার একটা গন্ধ থাকে বা যে নোংরা বা অনেক পোকামাকড় জলে যেটা ওই জিনিসটা যাতে নষ্ট হয়ে যায়, তাই আমি ওটাকে একটু সফট করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি, খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। আপনারা কিন্তু এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি তেল। আর ফোড়ঙ্গে দিচ্ছি আমি কিন্তু কালো জিরে, শুধু কালো জিরেই ব্যবহার করবেন, অন্য কিছু কিন্তু ব্যবহার করবেন না, এটাতেই টেস্টটা ওর আসে। তো কালো জিরেটা হয়ে গেছে ভাজা, দিয়ে দিলাম আমি পাতা বাটাটা। এবার এটাকে একটু আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে যে জলটা আছে জলটা শুকিয়ে যায়। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে, দেখুন একটুও জল নেই পাতা বাটার উপরে। এবার দিয়ে দিলাম আমি নুনটা। তো নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি একটা কাগজি, কাগজি লেবুটা আমি হাফ ব্যবহার করেছি, পুরোপুরি দিইনি, হাফ ব্যবহার করেছি আমি, কারণ আমার একটু টকটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি টক কম পছন্দ করেন, পরিমাণটা একটু কমিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে হয়ে গেছেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।